গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকের প্রচুর কাজের চাপ ছিল, কারণ আজকের ভোট আর আমি এখনও শ্বশুরবাড়িতে ভোটার হইনি, তাই যাব বাপের বাড়িতে। তো ওখানে গিয়েই আর কি ভোটটা দেব। তার মাঝখানে সকালের তো কাজ ছিলই, বাড়িতেও কাজ হচ্ছে কত রকম তোমরা জানোই। তো সেই সব কাজ সব মিলিয়ে আর কি পাজল অবস্থা। তো যাই হোক, আজকের আবার হেয়ার ডোনেট করব। তো মানে অনেক দিন থেকেই বলে রেখেছিলাম, তো উনি আজকেই আসবেন বলেছেন। তো দেখো, সেই জন্য আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছি। তো সাহেববাবুরই জামা কাপড় আর কি গোছাচ্ছি। তো 2-3 দিন থাকবো আর কি ওখানে। তো ওখান থেকেও কয়েকটা কাজ আছে, সেই জন্যই থাকা। তারপরে আবার চলে আসবো, তারপর আবার জামাই ষষ্ঠীতে যাব। তো যাই হোক, দেখো পলাশ গিয়েছিল ভোট দিতে আর চলে আসছে। তো সাহেববাবুকে নিয়েই গেছিলো ওখানে, কারণ আমার সকাল থেকে অনেক কাজ ছিল, তাই বলেছিলাম যে ওকে নিয়ে যাও, আমি সব কাজ সামলে নেবো। রান্নাবান্নাও হয়ে গেছে। তো দেখো, এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি আর কি, আর এখনই যাচ্ছে। আর চুলটা কেটে দেখো। তো হেয়ার ডোনেটের ব্যাপারে তোমরা তো নিশ্চয়ই জেনে গেছো, ভিডিওটা তো দিয়েই দিয়েছি। তো যাই হোক, ওই বাড়ি যাচ্ছে আজকের ভোট, তোমাদেরকে তো বললাম। আর গিয়ে দেখি মা আবার কী রিয়াকশান দেয় এই চুল এতটা ছোটো করে। মা জানে যে আমি হেয়ার ডোনেট করব, কিন্তু এতটা যে ছোটো করব সেটা জানতো না। তো অনেকটাই দেরি হয়ে গেছে আর কি। আমাদের ওই বাড়ি সবাই হয়তো ভোট দেওয়া হয়ে গেছে। তো এখন এই বেরোনোর সময় হলো। দেখো, একটা বুচকি তো নিতেই হবে, তো সেই জন্যই আর কি নিয়ে নিলাম। তো এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে। তো চলো বেরোনো যাক, বাইরে খুবই রোদ। গিয়ে আগে ভোটটা দিয়ে আসবো, তারপরে অন্যান্য কাজ। তো সকালে তো খেয়েছি লুচি আর তরকারি, কালকেরে করেছিলাম, ওটাই ছিল। আর এখন আর ভাত কিছু খাইনি, খেতে ইচ্ছেও করছে না। আর বললাম না, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো। তো দেখো, চলেই এসেছি। আর এটা হলো আমাদের স্কুল আর আমাদের ভোট কেন্দ্র এটাই। তো কাছাকাছি বলে অনেক সুবিধা। তো দেখো, চলেই এসেছি। কি অবস্থা করেছিস তুই? যা, তুই তো বললি যে আমি এই অবধি করে কাটবো, এই অবধি বলে আমি কি করেছি? গরম হচ্ছে, গরমে একটু ছোট না করলে হয়? কাটছি যখন একটু বেশি করে কেটে দিই। মার মুখটা দেখো। কবে পারবে? আর কবে পাবে? হয়ে যাবে, সামনে বছর হয়ে যাবে। দেখতে পাচ্ছ না চুলের অবস্থা? দেখতে পাচ্ছ না কিরকম পাতলা হয়ে গেছে? আমার যদি চুলের গোছা থাকতো তাহলে কম কাটলে হয়ে যেত। মোটেও না, কত গ্রাম চুল হবে? 250-300 চুল হবে। ওরা কি ভোটের দিনে আছে? তোর তো কিনুই আছে। তা ওনার কি কাজ নেই? তো দেখো মার অবস্থা দেখো, এখন কত রকম প্রশ্ন। দেখো ভালো লাগছে, দেখো করতে পারি। এতদিন তো খোপা করতাম, এখন একটু এরকম করে রাখবো, তা কি হয়েছে? আমার ভাই আবার বলছে ক টাকায় বিক্রি করলি। দেখো, মানে একজনের এক রকম কথা। আমার মার চোখ মাথায় উঠে গেছে। তো চলো ভোটটা দিয়ে আসি সব ভাই। তো চলো ভোটটা দিয়ে আসি। চুল দেখো কত পাতলা হয়ে গেছে। দেখো সামনে টাক দেখা যাচ্ছে। দেখো সামনে টাক দেখা যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, বেরোবে। তো চলো ভোটটা দিয়ে আসি আগে, এসে তারপরে কথা বলছি। একটু 3:30। তো দেখো, ভোট দিয়ে চলে এলাম, আর বেশিক্ষণ লাগেও নি, 10-15 মিনিটের মধ্যেই চলে এসেছি, ফাঁকা। তো যাই হোক, চলো এখন একটু ভাত টাত খাবো। এত বাইরে রোদটা ঠিক সেরকমভাবে নেই, কিন্তু গরমটা ভালোভাবেই আছে। আর তো
তো রাস্তায় সব বাচ্চা কাচ্চারা ছোটাছুটি করছে, খেলা করছে। এখন তো আজকে তো বেশিরভাগ মানুষই কাজে যায়নি, তো কাজ ছুটি। পলাশ যাবে কিন্তু দেরিতে যাবে, বিকালে যাবে। তো চলো ভাতটা আগে খেয়ে নিই, চলো। তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর আকাশ মেঘ করে আছে, ওই জন্য বাড়ির মধ্যে আরো অন্ধকার অন্ধকার। আর মা দেখো এখানে খাবার বাড়তে বসে গেছে। তো মা কি রান্না করেছে দেখো, এখানে সবজি ডাল, আর এখানে বেগুনি, আবার কুমড়োর বড়া, আবার মাংস। তো চলো খেয়ে দেয়নি, চলো। প্রচন্ড গরম হচ্ছে, আর সাহেব বাবু এখানে দেখো বেগুনি নিয়ে বসে পড়েছে, ওর বাবার গালে দিচ্ছে আবার। দেখো তোমাকে কত ভালোবাসে ভাবো। কুমড়ো বড়া বেগুন নাই, কুমড়ো। তা ওই তো কুমড়োর বড়াও করেছে, বেগুনিও করেছে। কি করছো? হ্যাঁ, ঘোড়ার গাড়ি, এইদিকে সরে এসো। এ বাবা, বাবুকে সরাতে গিয়ে বিছানার অবস্থা দেখো। ওই ঘোড়া দেখি, হাতে কি? ঘোড়ার চোখ তুলে নিয়েছে দেখো। এ চোখটা আবার লাগাচ্ছে দেখো, চোখটা আবার লাগাচ্ছে। ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য ওর সাথে আমিও একটু শুয়েছিলাম, আমরা সবাই শুয়েছিলাম। আর এখানে দেখো সেই ধর্মজাতে গিয়ে এটা কেনা হয়েছিল, মা আইসক্রিম বানিয়েছে, দেখা যাক কীরকম টেস্ট হয়েছে। তো মা এর আগেও বানিয়েছে, আর সাহেববাবুকে তুলে দিয়েছে আমার ভাই, ওই জন্য ওর ঘুম হয়নি বলে কান্নাকাটি করছে। এই হলো ব্যাপার। তো দেখি, চলো আইসক্রিমটা খেয়ে দেখি, চলো। তো দেখো এখানে সাহেববাবু পেপসি খাওয়া শুরু করে দিয়েছে। সত্যি সত্যি খুব ভালো হয়েছে। মা হাসছে, তাড়াতাড়ি বলছি ভালো হয়েছে। আমি এখানে খাই, তো দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে করে খাওয়া ভালো। বাংলাতে যা, তুই কিন্তু ঘুমাসনি বাবু, উঠে গেছিস তাড়াতাড়ি আর ঝড়াচ্ছিস শুধু মামা। ভালো বাবা, আমি খেয়ে নেবো। তো আইসক্রিম খেয়ে নিলাম, এবার দেখো মা সেটা ফেলে দিয়ে আসতে গেল জানলা থেকে। অবস্থা দেখো, ফেলে দিলি বাবু, জানলা দিয়ে পেপসিটা ফেলে দিয়ে এলো। আর এই আমি তো খাবো। পিঠেটা বানিয়েছিল মা কালকের, দুধ পুলি। দেখো খাক আর না খাক তো সব জিনিসটা হাতে চায়। দিদুনের বল মুখ ধুইয়ে দিতে বল। তো চলো দুধ পুলিটা খেয়ে নিই। তো এখন বাজে 5:23, আর দেখো মার সাথে একটু ওইদিকে হাঁটতে যাচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমি এখানে থাকলে ওইদিকে একটু করে হাঁটতে যাই। তো অনেক দিন পরে এসে থাকছি, ভালোও লাগছে। আর এই চুল কাটার পরে অনেকটা কি বলবো, হালকা লাগছে। সত্যি কথা বলতে অনেক ভালোও লাগছে, অনেক হালকাও লাগছে। কিন্তু খুলে রাখলে কেমন একটা লাগছে, ছোট চুলে অভ্যস্ত নয় তো, সেই জন্য কেমন একটা লাগছে। তো সেই জন্য এরকম করে বেঁধে রেখেছি দেখো। আর আমাদের এখানে দেখো যে অ্যালোভেরা গাছটা ছিল, তো তোমরা দেখেছো এর আগে, সেই অ্যালোভেরা গাছটা শুদ্ধ মানে টপ শুদ্ধ কে নিয়ে চলে গেছে। বলো এগুলো কি করা উচিত? কখনোই উচিত না, তাই না? তো চলো সাহেববাবু, আমি আর মা যাবো। তো আমাকে মা রাস্তায় বেরোতে বলে, আর মা চলে গেছে ওইদিকে। তো বাবা ভোট দিতে গেছে, সেটাই দেখতে গেছে যে হয়েছে কিনা। আর আমি এখানে দেখো দাঁড়িয়েই আছি। তো দেখতে পাবো এখান থেকে, ওরা এটাই দেখতে পাবো। কত দূর গেল? ওই গিয়েছে, ওই গিয়েছে, ওই গিয়েছে। আচ্ছা ছোটার মুড নেই, ওর ঘুম থেকে জোর করে তুলে দেওয়া হয়েছে ওই জন্য, তাই তো বাবু? টাটা করে দাও, টাটা দিয়ে দাও, হাই বলে দাও, হাই। ঘুতাবে।
এগুলো ভালো গরু, ঘুঁতায় না। এই এর এর গায়ে হাত দেওয়া যাবে না, এর গায়ে হাত দেওয়া যাবে না। ধারে বারে বাবা, ওর ধারে বারে দাঁড়ানো যাবে না। আমার মা আবার সাহেব বাবুর জন্য দেখো কলমি শাক তুলছে, ওর তরকারি করে দেবে। আর এই দেখো আরেকজন পিছন থেকে ধাক্কা দিচ্ছে। নেবে নেবে, দাঁড়া, জল থেকে উঠলে নেবে তো। বাইরে যাস না, ওর ঘরে চলে যাচ্ছে। যা, যে ওইদিকে যেও না। আর ও তো ছুটে পালাচ্ছে, দেখতে পাচ্ছ না? যেও না, যেও না, যেও না, যেও না। তো চলে এসেছি, এবার সাহেববাবুকে একটু দুধ বিস্কুট খাওয়াবো, তো সেই জন্য আর কি জল গ্যাসে বসাবো। আর একেবারে ওর জন্য জল ফুটিয়েও রাখবো, তো ফোটানো জল খাই তো সেই জন্য। চলো। সাহেববাবু এখনই সবে ঘুমালো, সারাদিন আজকের ঘুমায়নি, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, খাইয়ে দাইয়ে দিয়েছি আর কি। এখন বাজে 8:45। তো মা রান্না বান্না করছে। আর চলো, চুলটা দেখো, অবস্থা দেখো। আজকে একটু চুলে ভালো করে তেল ফেল দেবো, কালকে ভাবছি একটু হেনা করব। তো চলো, চুলটা ভালো করে তেল দিয়ে নিই, চলো। তো নিজের চুলগুলো শেষ করার জন্য আমি দায়ী নিজেই। তো বয়সের সাথে সাথে বা অনেক অসুখ বিসুখ বা কি বলবো, আমার এই বেবি হলো, তো যার জন্য অনেক চুল উঠেও গেছে, কিন্তু নিজেও তো একটা টেক কেয়ার নেওয়া দরকার চুলের, তো সেটা আমি অনেক দিন থেকে ছেড়ে দিয়েছি। তো এই ধরো মানে বিয়ের পর থেকে তো বেশি আর কিছু করাই হয় না। বিয়ের আগে তাও করতাম টুকটাক, কিন্তু এখন তো আরোই করি না। দেখো পুরো চুল ফাঁকা হয়ে গেছে, তাই জন্য এই ছোট চুল হয়ে গেছে একেবারে। এখন থেকেই এর টেক কেয়ার নেওয়া শুরু করব। দেখা যাক চুলগুলো আরও সুন্দর করতে পারি কি না। ছেলে আছে, ওকেও সামলাতে হবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে টাটা।